নমস্কার, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা ভিন্ন স্বাদের রান্না নিয়ে চলে এসেছি। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই কবিতা নয়, মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। মাছগুলোতে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এরপর মাছগুলো তুলে নিয়ে নুন হলুদ মাখালাম। ভিনেগার দিলে মাছ যদি নরম থাকে তাহলে শক্ত হয়ে যায়, মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ভিনেগার যদি না থাকে তাহলে লেবু রসও দিতে পারেন আপনারা। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইনও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদ ভালো হয়। কড়াইতে তেল গরম হলে আমি একটা একটা করে মাছ দিলাম। গ্যাসে ফ্লেম মিডিয়ামে রাখলাম। মাছ ভাজা হতে হতে মিক্সিতে আমি সর্ষে পোস্ত ভেজে নিলাম। মাছ ভাজাগুলো তুলে রাখলাম। মাছকে বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এরপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম। টমেটো কুচি দিলাম। ধনের গুঁড়ো 1/2 চামচ দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে দুটো আলাদা আলাদা বাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিলাম। আমি মিক্সিতে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত সর্ষেটা একটু জল করে রাখলাম। পরিমাণ মতো সর্ষে পোস্ত দিয়ে জলে গুলে নিলাম। এরপর মাছগুলোকে কড়াইতে দিয়ে সর্ষে গোলার জল দিলাম। মাছের ঝালটা ফুটতে থাকলে 1 মিনিট নয়, ধনে পাতা হালকা চামচ করে কাঁচা সর্ষের তেল দিলাম। কড়াইতে ঢাকা দিলাম। 5 মিনিট রেখে মাছ ফুটতে থাকলাম। এরপর ভাতের সাথে গরম গরম মাছের ঝাল পরিবেশন করবেন। শীতের দুপুরে খাওয়ার একদম জমে যাবে। আশা করি আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমরা এই রেসিপি আপনাদের একবার ট্রাই করে দেখুন। এইরকম আরও নতুন নতুন রেসিপির জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই বাই।